নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 98 98 নাম্বার পেজ বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের 10 দাগের 2 নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে, এই 2 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের এই অধ্যায়টি হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়, এবং এই অধ্যায়ের প্রত্যেকটি কোশ্চেন আমি সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করে রেখেছি। যারা দেখোনি ক্লাসগুলো একটু দয়া করে দেখবা, কারণ 2026 সালের যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো কেউ বাদ দিবে না। তাহলে চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি 10 দাগের 2 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, বলেছে যে এক্স স্কোয়ার ইস টু এই পদটা দিয়েছে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইস টু এই পদ ইকুয়াল টু জেড স্কোয়ার ইস টু এই পদ ইকুয়াল টু 1 দিয়েছে। তার মানে আমাদের তিনটে রেশিও দিয়ে দিয়েছে। প্রথম একটা রেশিওর অনুপাত, তারপর একটা রেশিওর অনুপাত, তারপর একটা রেশিওর অনুপাত ইকুয়াল টু 1 দিয়েছে। দিয়ে বলেছে যে দেখাও যে a বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1 দেখাতে হবে। ওকে, দেখো এটার কাজ আমরা পরে করব, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, এটা পরের কাজ। এই কাজটা করার আগে আমাদের এখান থেকে কিছু করে নিতে হবে। কি করতে হবে একটু খেয়াল করো। দেখো যেহেতু আমাদের এত ইস্টু এত সমান সমান এত ইস্টু এত সমান সমান এত ইস্টু এত সমান সমান 1 দেওয়া আছে, তার মানে কি এই প্রত্যেকটি রেশিও ইকুয়াল টু 1, তাই তো? দেখো লাস্ট ইকুয়াল টু 1 দেওয়া আছে, মানে কি আমরা লিখতে পারি যে এই অনুপাতটা বা এই রেশিওটা ইকুয়াল টু 1, আবার এই রেশিওটা ইকুয়াল টু 1, আবার এই রেশিওটা ইকুয়াল টু 1, কারণ প্রত্যেকটিকে 1 ধরতে হবে, কারণ দেওয়া আছে কন্ডিশনে। সো আমরা এবার লিখতে পারি যে এক্স স্কয়ার ইস টু বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 1, এই একটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা একটু বাই করে দিই, তাহলে উপরে এক্স স্কয়ার থাকবে আর নিচে থাকবে বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এক্স স্কয়ারটা বার করি। এক্স স্কয়ার করলে কত হচ্ছে, সমান সমান একের সাথে এটা গুণ করলে আমাদের এটাই থাকে বিওয়াই প্লাস সিজেড। ওকে, এই একটা মান আমরা পেলাম এক্স স্কয়ারের মান। সেম ভাবে আমরা পরের পদটা একটু বের করে নিই। দেখো কত আছে, ওয়াই স্কয়ার। আমি এখানে একটু এবার মানে সরাসরি করছি। এই লাইনটা যেমন আমরা একটু মিডল লাইন একটা করলাম, এই লাইনটা পাতিয়ে মিডল লাইন করছি, তো আমি এই লাইনটার পাতাবো না। ওকে, এই লাইনটা আমি পাতাবো না, তোমরা পাতাবে, প্রত্যেকেই পাতাবে। কি পাতাবে, এত ইস্টু এত সমান সমান 1। ওকে, আমি সরাসরি সেকেন্ড লাইন অনুযায়ী করবো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই স্কয়ার বাই কত হচ্ছে আমাদের সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু 1 এসে দাঁড়াবে। সো এখান থেকে ওয়াই স্কয়ার আমরা পাচ্ছি সিজেড প্লাস এ এক্স, এই একটা মান আমরা পেলাম। আরেকটা আছে, আরেকটা তোমরা কিন্তু পাতাবে যে জেড স্কয়ার ইস টু এত ইকুয়াল টু 1, তারপরের লাইনে তোমরা লিখবে এইটা। কি হবে, উপরে থাকবে জেড স্কয়ার বাই নিচে আমাদের এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 দাঁড়াবে। সো এখান থেকে জেড স্কয়ার যদি আমরা সেপারেট করি তাহলে পাচ্ছি এ এক্স প্লাস বিওয়াই, কারণ একের সাথে যদি এ এক্স প্লাস বিওয়াই গুণ করা হয় তাহলে এই পদটাই থাকে। অতএব আমরা এই প্রথম পদে এটা পেলাম, দ্বিতীয়টা আমরা এটা পেলাম, এবং তৃতীয়টা আমরা এটা পেলাম। এক্স স্কয়ারের মান, ওয়াই স্কয়ারের মান এবং জেড স্কয়ার মান আমরা পেয়ে গেছি। এইবার অঙ্কটা করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু কাজ করি, লেফট হ্যান্ড সাইড, আচ্ছা এখান থেকে করি। লেফট হ্যান্ড সাইড যদি আমরা একটু কাজ করি, কি এসে দাঁড়াচ্ছে দেখো, আমাদের কি আছে, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ওকে, এখন আমাদের এক্স স্কয়ারের মান লাগবে। এক্স স্কয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না, ওয়াই স্কয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না, এবং জেড স্কয়ারের মান না ছাড়া আমরা বসাতে পারবো না এর মধ্যে। কিন্তু এর মধ্যে কিন্তু দেওয়া নেই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, কিন্তু দেওয়া নেই। আমাদের করে নিতে হবে কিভাবে, দেখো এই পদটাকে যদি আমরা উপর নিচে এক্স দিয়ে যদি গুণ করি, তাহলে উপরে আমাদের গুণ করলে হচ্ছে অলরেডি এ এক্স, এক্স দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে এটাও হবে এ এক্স প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়ে গেল। এই পদটাকে উপর নিচে এক্স দিয়ে গুণ করা হলো, প্লাস দিয়ে এবার এই পদটাকে উপর নিচে বি দিয়ে গুণ করে দাও, তাহলে বি ওয়াই, এটাও বি ওয়াই গুণ হবে প্লাস ওয়াই স্কয়ার হবে।
কারণ প্রত্যেকটা পদকে উপর নিচে বি দিয়ে গুণ করা হয়েছে। সেম ভাবে প্লাস দিয়ে এটাকে জেড দিয়ে গুণ করে দাও, তাহলে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কয়ার হবে। উভয় পক্ষে সরি, এখানে আমরা উপর নিচে এটাকে আমার কি প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে উপর নিচে যথাক্রমে এক্স ওয়াই এবং জেড দ্বারা গুণ করে পাই। এই কথাটা যদি এখানে একটু মেনশন করে দিতে পারো খুবই বেটার হয়। ওকে, তারপরে দেখো কি বলেছে, এইবার হচ্ছে এ এক্স থাকবে, এটা এক্স আছে থাকবে প্লাস এক্স স্কয়ার। এবার এক্স স্কয়ার আমরা পেয়ে গেছি, এক্স স্কয়ার মানটা বসিয়ে দিই, বিএক্স প্লাস সরি বি ওয়াই প্লাস সি জেড বসিয়ে দিলাম, হয়ে গেল। প্লাস এটা বি ওয়াই তো থাকবেই, নিচের একটা বি ওয়াই আছে থাকবে, প্লাস ওয়াই স্কয়ার মানটা বসিয়ে দাও, ওয়াই স্কয়ার মানে সি জেড প্লাস এ এক্স, বা আমরা একটা সাজিয়ে নিতে পারি সি জেড প্লাস এ এক্স, সাজিয়ে লিখলেও হবে না লিখলেও হবে। ওকে, প্লাস এটা যেমন সি জেড উপরে আছে থাকবে, বাই একটা পদে সি জেড থাকবে প্লাস জেড স্কয়ার মানটা বসিয়ে দাও, এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই আমরা বসিয়ে দিলাম। তোমরা এখানে একটু মেনশন করে দিবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ারের মান বসিয়ে পাই। ওকে, এখানে একটু মেনশন করে দিবে যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার এর মান বসিয়ে পাই। ক্লিয়ার এতটুকু? চলো তারপরে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বা বি ওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স অর্থ একই, এটা সাজালে এটাই আসবে, আবার এটা সাজালেও এটাই আসবে, মানে তিনটে তিনটে পদই সেম, তিনটে পদই সেম, শুধু একটু এলোপাথারি করা আছে। তো আমরা সাজিয়ে লিখবো না, আমরা সরাসরি এখান থেকে করবো, আর লাইন আমাদের বাড়িয়ে লাভ নেই। যদি আমরা লসাগু করি তাহলে এ এক্স হবে প্লাস বি ওয়াই প্লাস সি জেড হবে, কারণ তিনটা পদই সেম। যদি ভাগ করি এক হয়, একের সাথে এটা গুণ করো উপরেরটা এ এক্স, প্লাস এটা ভাগ করলে এক হবে, একের সাথে উপরেরটা গুণ করো বি ওয়াই, প্লাস এটা ভাগ করলে এক হবে, একের সাথে উপরেরটা গুণ করো সি জেড। সো আমাদের উপরে নিচে এই পদটা সমান সমান হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু 1, কাটাকুটি করে দিলে 1, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে 1 পেয়ে গেছি। এবার রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি 1 দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড অলরেডি 1 দেওয়া আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড, এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এবার বলো যে তোমাদের কাদের কোথায় এই অঙ্কটিতে সমস্যা আছে। যদি সমস্যা হয়ে থাকে আমাকে দয়া করে প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাসগুলো একটু প্রপারলি দেখো, যারা পড়াশোনা করো তারাই দেখো, আদার্স কেউ এই ক্লাসগুলো দেখতে এসো না। ওকে, যারা পড়াশোনা করো, পড়াশোনা মর্ম বোঝো, পড়াশোনার ভ্যালু বোঝো, তারাই আমার ক্লাসগুলো দেখো। আদার্স কেউ ক্লাস দেখার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। ওকে, তো যারা করবা তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমরা বোঝনি, এতটুকু আমাকে জানাবে। ওকে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।